পদ্মা সেতু দিয়ে চলবে রেল। রাজধানী থেকে সরাসরি ট্রেন যাবে দক্ষিণ পশ্চিমাঞ্চলে। ট্রান্স এশিয়ান নেটওয়ার্কে যুক্ত হয়ে এই রুট বাংলাদেশকে নিয়ে যাবে মিয়ানমার, নেপাল আর থাইল্যান্ডে। সম্ভাবনা কাজে লাগাতে একনেকে ঢাকা-যশোর রেললাইন প্রকল্প অনুমোদন পায় চলতি বছর। এরই মধ্যে প্রাথমিক কাজ শেষ করেছে সরকার। জমি অধিগ্রহণে আলোচনা হয়েছে ক্ষতিগ্রস্তদের সাথে। অন্যান্য প্রকল্পের মতো এখানেও দাম নিয়ে চলছে দেন দরবার। তারপরও স্বপ্নের রেলগাড়িকে বাস্তবে দেখতে চান দক্ষিণের ১৯ জেলার মানুষ। পদ্মা সেতুর কাজ হইতে আছে, অনেক লোকজন দেখা যায়, ঠুমুর ঠুমুর আলাপ পাওয়া যায়। রেল লাইনটা যদি যত দ্রুত চালু করা যাবে, আমাদের যারা নিম্নবিত্ত ফ্যামিলির লোকজন তারা আমরা অল্প খরচে যাতায়াত করতে পারবো। যে মালপত্র আনার জন্য সবচেয়ে বেশি সুবিধা হবে। নিজেদের কাজ এগিয়ে রাখছেন পদ্মা সেতুর কারিগররা। চূড়ান্ত হয়েছে ব্রডগেজ লাইনের ডিজাইন, মূল কাঠামো আর নদী শাসনের পর সংযোগ রেললাইন নির্মাণের কাজও পেতে যাচ্ছে চীনা ঠিকাদার। তাই ঋণ নিয়ে সবুজ সংকেত দিয়েছে বেইজিং সরকার। লুক্সেমবার্গ থেকে আমাদের কিছু রেলের স্ট্রিঞ্জার চলে আসছে, রেলের জন্য স্ট্রিঞ্জার আমরা নিয়ে চলে আসছি। ঠিক আছে, আমাদের কাজ আমরা সময়মতই হবে এবং আমরা যেটা শুনেছি তারাও চেষ্টা করছে ফর দ্য ডে ওয়ান। তাদের দুই পারের কানেকশন তো লাগবে, মূল ব্রিজের অংশটা দেরি। শুধুমাত্র মূল কাঠামোর সাথে সংযুক্ত ৬.১৫ কিলোমিটার দীর্ঘ রেল রুটটি তৈরি করে দেবে পদ্মা সেতুর মূল ঠিকাদার। এর সাথে পূর্ণাঙ্গ রুটটি যুক্ত হলে এরকম একটি পথ দিয়ে পদ্মা নদীর ওপর দিয়ে ঢাকা থেকে খুলনা যাওয়া যাবে মাত্র ৩.৫ ঘন্টায়। এজন্য এরই মধ্যে ৮৬ একর ভূমি অধিগ্রহণ শুরু করেছে রেলপথ মন্ত্রণালয়। লোন এগ্রিমেন্ট হওয়ার পরে আমরা কাজ শুরু করব। ঢাকা থেকে পদ্মা ব্রিজ হয়ে নড়াইল হয়ে আপ টু যশোর, বাংলা থেকে পদ্মা ব্রিজ পর্যন্ত আমরা প্রথমে রেললাইন নির্মাণ করা হবে, যাতে একই সময় পদ্মা ব্রিজের উপর দিয়ে ট্রেন চলাচল করা যায়। দ্রুত বাস্তবায়নে ঢাকা-যশোর রেল প্রকল্পকে রাখা হয়েছে ফাস্ট ট্র্যাকের আওতায়। প্রকল্প তদারকি করবে সেনাবাহিনী, বুয়েট ও দেশি বিদেশি পরামর্শকরা। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, মুন্সিগঞ্জ।